কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গো। কন্যা রাশির তিনটি নক্ষত্র হলো উত্তরা নক্ষত্র, হস্ত নক্ষত্র এবং চিত্ত নক্ষত্র। কন্যা রাশি 27শে ফেব্রুয়ারি 2026 বাংলার 14ই ফাল্গুন শুক্রবার। আজকের দিনটি কেমন যাবে? আজ 27শে ফেব্রুয়ারি 2026 বাংলার 14ই ফাল্গুন শুক্রবার। আজকের দিনে দাঁড়িয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে? আজকের দিনে দাঁড়িয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে? কন্যা রাশির জাতক জাতিকাদের আজ লটারি কাটার শুভ সংখ্যা কি, শুভ রত্ন কি, শুভ রং কি কি থাকতে চলেছে? আজকের দিনে দাঁড়িয়ে দিনের কোন সময়কালটা কন্যা রাশির জন্য শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময়? আজকের দিনের কোন সময়কালটা কন্যা রাশির জন্য অশুভ সময় বা রাহু কালের সময়? সব কিছুই আলোচনা করা হবে আমাদের AJBT অ্যাস্ট্রোলজি চ্যানেলে। চলে আসি মূল আলোচনায়। কন্যা রাশি 27শে ফেব্রুয়ারি 2026 বাংলার 14ই ফাল্গুন শুক্রবার। আজকের দিনটি কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। নতুন ধারণাকে কাজে লাগিয়ে আজকে লাভবান হতে পারবেন। শিল্পীদের জন্য আজকের দিনটি ভীষণ ভালো। কন্যা রাশি আজ আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে। যেই সমস্ত জায়গায়, সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো সমস্যা, কোনো প্রবলেম চলছিল, সেই সমস্ত জায়গা থেকে আজকে শুভ ফলাফল, শুভ খবর প্রাপ্তি করতে পারবেন। কন্যা রাশি আজকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা পরিবারের মানুষজনদের কাছ থেকে আজকে সম্মান, জনপ্রিয়তা অর্জন করতে পারবেন। এতদিন ধরে বয়স্ক ব্যক্তিরা পরিবারের মানুষজনদের কাছ থেকে যে অবহেলা বা লাঞ্ছনার পাত্রপাত্রী হয়ে উঠেছিলেন, সেই জায়গা থেকে সমস্যা আজকে মিটে যাবে। আজ 27শে ফেব্রুয়ারি 2026 কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনার জন্য আজকের দিনটি ভীষণ শুভ। পড়াশোনার জায়গায় শুভ খবর পাবেন। তবে সন্ধ্যার সময়কালের মধ্যে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে গুরুজনদের সাথে কোনো বচসা বা তর্কে বিতর্কে জড়িয়ে যেতে পারেন। আজ আদালতের কোনো কাজ আপনার অনুকূলে থাকবে। আজ মহাবিশ্বের বার্তা পাবেন। যারা কোনো ওকালতি, চিকিৎসক, ইঞ্জিনিয়ারিং, শিক্ষক, গবেষক কিংবা যে কোনো ক্ষেত্রে কোনো অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকে শুভ খবর পাবেন। শুক্র, সূর্য এবং বৃহস্পতি মঙ্গলের প্রভাবে আজকের দিনে দাঁড়িয়ে এই সমস্ত প্ল্যাটফর্মে উচ্চ পদপ্রাপ্তি, সম্মান প্রাপ্তি কিংবা জনপ্রিয়তা লাভ করতে পারবেন। শেয়ারে বিনিয়োগ করলে আজকে কন্যা রাশির জাতক জাতিকাদের লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আজকে ব্যবসার জায়গায় নতুন প্রস্তাব পাবেন। ব্যবসার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। আজকে কর্মক্ষেত্রে প্রশংসার যোগ লক্ষ্য করা যাচ্ছে। নেগেটিভ চিন্তাভাবনাযুক্ত মানুষজনদের থেকে আজকে দূরত্ব বজায় রাখুন। আজকের দিনে দাঁড়িয়ে সম্মান নিয়ে টানাটানি হতে পারে, সতর্ক থাকুন। চাকরির স্থানে দীর্ঘদিনে যে জটিলতা চলছিল, সেগুলি কেটে যাবে। চাকরির স্থানে অনুকূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আজ 27শে ফেব্রুয়ারি 2026 বাংলার 14ই ফাল্গুন শুক্রবার। বিদেশ যাত্রার জন্য আজকের দিনটি ভীষণ শুভ। আজ স্বাস্থ্য আপনার অনুকূলে থাকবে। আজকের দিনে দাঁড়িয়ে দীর্ঘদিনের যে জটিলতা, ক্রিটিক্যাল রোগে যারা আক্রান্ত ছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। বিবাহ ক্ষেত্রে অবিবাহিত ব্যক্তিদের আজকে বিবাহের দেখাশোনা আসতে পারে কিংবা কোনো না কোনো ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার আজকে যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনে দাঁড়িয়ে ঋণ মুক্তির জন্য দিনটি ভীষণ শুভ। ঋণের জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে ঋণ মুক্তির জন্য শুভ সময়। কেননা আজকে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভে শুভ খবরগুলিকে প্রাপ্তি করতে পারবেন। ধর্ম সংক্রান্ত বিষয়ে আজকে কোনো আলোচনা সভায় যোগ দিতে পারেন। আজ শুক্রবার 27শে ফেব্রুয়ারি 2026 আজকের দিনে দাঁড়িয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ ধর্মের প্রতি আজকে বাড়তি দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আজকে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আজকে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান, কোনো শুভ কাজ করতে দেখতে পাওয়া যাবে। ঋণ মুক্তির জন্য আজকে দিনটি শুভ। টাকা পয়সা আদায়, পাওনা আদায়ের জন্য আজকে দিনটি শুভ। সন্তানদের দিক থেকে আজকে শুভ খবর পাবেন কন্যা রাশি জাতক জাতিকারা। ব্যবসার জায়গায় নতুন জায়গা থেকে কাজের অফার আসবে, প্রশংসা পাবেন। ব্যবসার জায়গায় আজকে লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে। আজ বুদ্ধির জোরে শত্রুদিকে পরাজিত করতে পারবেন। অন্যের কথা বিশ্বাস করে আজকে প্রতারিত হতে পারেন, সতর্ক থাকুন। আজকে রজগুণের প্রভাব বেশি থাকার কারণে কর্মে উদ্যম ভাব লক্ষ্য করা যাবে। আজ কারো বাড়িতে নিমন্ত্রণ পেতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে দিনের মধ্যভাগে পরিবারে কোনো বচসা সৃষ্টি হতে পারে। আজ আপনার আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে আজকে সাফল্যের সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত এবং পেশাদার ক্ষেত্রে আজকে উন্নতির জন্য সময়কালটি ভালো। আজ আপনার প্রতিভা এবং কঠোর পরিশ্রমের স্বীকৃতি মিলবে। ম্যানেজমেন্টের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকে উন্নতি হবে। প্রজেক্ট বা কাজের গতি আজকে বাড়বে। আজ 27শে ফেব্রুয়ারি 2026 সকালের দিকে বন্ধুদের আচরণে কিছুটা মনোকষ্ট পাবেন। আজকে শরীরে ব্যথা বেদনা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থানে সমস্যা দেখা যেতে পারে। কারোর সঙ্গে তর্কে আজকে জড়িয়ে পড়তে পারেন। দাম্পত্য সম্পর্কে আজকে বিবাদ বাঁধতে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আজকে আলাপ আলোচনা হতে পারে। সামাজিক সুনাম আজকে লাভের যোগ রয়েছে। ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আজকে আসবে। বাড়তি খরচের জন্য আজকে দুশ্চিন্তা বাড়বে। চাকরির স্থানে চাপ বাড়বে।
মনের মতো মানুষের দেখা আজকে পাবেন। গৃহ বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। আজকে পরিস্থিতির বিরুদ্ধে যাওয়া আপনার বিপজ্জনক। আজকে আপনার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ আপনাকে করতে হবে। অতিরিক্ত কথার জন্য আজকে ব্যবসার জায়গায় অশান্তি বাড়বে। বাবা মায়ের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। সন্তানদের সাথে সম্পর্কের জায়গায় দীর্ঘদিনের মনোমালিন্য দূর হবে। আজ নেগেটিভ চিন্তাভাবনাযুক্ত লোকেদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। আজকে অভিনেতা, সঙ্গীত শিল্পীরা ভালো সুযোগ পাবেন। আজকের দিনে দাঁড়িয়ে কারোর বাড়িতে যাওয়ার যোগ লক্ষ্য করা যায়। আজকে আপনাদের পরিবারেও কোনো অতিথির আগমন দেখতে পাওয়া যাবে। ব্যবসার ভাগ্য আজকে আপনার জন্য ভীষণ ভালো। ব্যবসার জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে ম্যানেজমেন্টের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। আজ আপনার প্রতিবাদী মনোভাব কর্মসংস্থানে উন্নতি বয়ে নিয়ে এসে দেবে। আজকের দিনে দাঁড়িয়ে আজকে আপনার আত্মবিশ্বাস বাড়বে। স্বাস্থ্য আজ আপনার ভালো থাকবে। আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত ভারসাম্যপূর্ণ দিন। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভীষণ শুভ। ভ্রমণের পরিকল্পনা আজকে স্থগিত রাখাই শ্রেয়। অতিরিক্ত ক্রোধের কারণে কিছু কেমন ক্ষেত্রে সম্পর্কের জায়গায় মনোমালিন্য বাড়তে পারে। রাজনীতিবিদদের জন্য আজকের দিনটি শুভ। আজকে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে সাবধানতার সাথে বিনিয়োগ করুন। প্রতারিত হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনার পঞ্চমপতি দশম ভাব, যার মারফত পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন থাকছে। আজকে দেবগুরু, বৃহস্পতি, শুক্র, শনি এই সমস্ত গ্রহদের কন্টিনিউ মুভমেন্ট যা আপনার সারা দিন ধরে একটা মনের মধ্যে একটা চঞ্চল ভাব দেখা দেবে। কাজের জায়গায় একটা শুভ পরিবর্তন আসবে। আজকের দিনে জীবনে চলার পথে নতুন নতুন প্রচেষ্টায় নতুন নতুন জায়গা থেকে রাস্তা খুঁজে পাবেন। আজকের দিনে দাঁড়িয়ে মঙ্গল অষ্টমে থাকার কারণে এতদিন যে মাঙ্গলিক চলছিল সেগুলি কেটে যাবে। বিবাহের জায়গায়, দাম্পত্যের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো ক্ষেত্রে যারা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। যারা সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রোড কন্ট্রাক্টর, প্রমোটার, বিল্ডার, নির্মাণ, তাদের জন্য আজকের দিনটি শুভ। দাম্পত্য জীবন বা ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে অনেকগুলি শুভ খবর প্রাপ্তি করতে পারবেন। প্রেমের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আয় ইনকামের জন্য আজকের দিনটি আপনার জন্য শুভ। আজ আপনার এবং সন্তানদের চাকরি বা কর্মস্থানে খুশির খবর পাবেন, যার জন্য পুরো পরিবারে হাসি খুশি এবং আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। আজ আপনার কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আজকের দিনে দাঁড়িয়ে কন্যা রাশি জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা 25, 37, 41, 69, 23, 18, 48, 27, 82, 72, 45, 89, 00, 11, 68, 57, 44। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় হচ্ছে বেলা 12:05 থেকে বিকেল 5:55 পর্যন্ত। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে অশুভ সময় বা রাহুকালের সময় সকাল 7:05 থেকে বেলা 11:58 পর্যন্ত। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক হলো দক্ষিণ দিক, শুভ রত্ন হলো পান্না, শুভ রং হলো সবুজ রং। যাদের ক্ষেত্রে চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলছে তারা অবশ্যই শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। সম্পর্কের মনোমালিন্য চললে রক্তপ্রবাল পাথর ধারণ করুন কিংবা তামার আংটি ধারণ করুন। ধন্যবাদ। জয় শনিদেবের জয়। জয়।